যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শেষ হলেও এখনও অনিশ্চয়তার দোলাচলে বন্দী বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। নির্দেশ অমান্য করলে সেই জাহাজ ধ্বংস করা হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের এই হুঁশিয়ারির পর পারস্য উপসাগরে এখন এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এক রেডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ইরানি নৌবাহিনী। তারা বলছে, হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। এখানে কারও আধিপত্য বা খবরদারি মোটেও মেনে নেওয়া হবে না। এই চরম হুঁশিয়ারির ফলে হরমুজ প্রণালীতে অবস্থানরত শত শত পণ্যবাহী জাহাজ এবং তেলের ট্যাঙ্কার এখন এক গভীর অনিশ্চয়তার কবলে আটকা পড়ে আছে। এদিকে বর্তমানে পারস্য উপসাগরের আকাশে এখনও মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সারাক্ষণ টহল দিচ্ছে। এ থেকে বোঝা যায় যুদ্ধের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। হরমুজ প্রণালী বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহের একমাত্র প্রধান পথ। ফলে এই নতুন উত্তেজনার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। যদিও আগে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান থেকে কিছুটা সরে এসে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ ধ্বংস করার হুমকি থেকে সাময়িক বিরতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবুও ইরানের এই অনমনীয় ও দৃঢ় মনোভাব পরিস্থিতিকে আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই হুঁশিয়ারি একটি তীব্র মনস্তাত্ত্বিক লড়াই। এই লড়াইয়ে আমেরিকা এবং ইরান উভয়ই একে অপরের ধৈর্যের শেষ সীমা পরীক্ষা করছে। যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহের জন্য হওয়ায় এই সংকীর্ণ ও গুরুত্বপূর্ণ জলপথের দিকে পুরো বিশ্ববাসীর নজর থাকবে। কারণ এখানে নেয়া যে কোনো ছোট ভুল পদক্ষেপ পুরো বিশ্বকেই এক অকল্পনীয় জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দিতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 89 জন নিহত এবং 800রও বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার এসব হামলা চালানো হয়। ইরান বারবার বলে আসছে লেবাননও যুদ্ধবিরতির আওতায় থাকবে, যদিও তা নাকচ করে লেবাননে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।